আর আমরা যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে কিন্তু তারা সেই অঙ্গনে ভালো করতে পারবে। আজকে আমাদের দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে যে আজকে এসএসসিতে যারা কৃতিকার্য হয়েছে তাদেরকে সম্বর্ধনা দেওয়া এবং এটা যারা আজকে পাবে ভবিষ্যতে কলেজেও তারা ভালো করার জন্য চেষ্টা করবে, যাতে ভবিষ্যতে আমরা ওইখানে ভালো করলে তাকে আবার পুরস্কৃত করা হবে। এই ধরনের মেধাবী ছেলে মেয়েদেরকে আমাদের দরকার, কারণ মেধার কোনো বিকল্প নাই। আল্লাহ মেধা দিছে, সবাইকে সমান মেধা দেয় নাই। আল্লাহ মেধা দিছে যে একটা ছোট বাচ্চা ছোট সময় থেকে বল নিয়ে খেলতে ভালোবাসে, আবার কে আছে বল নিয়ে ভালোবাসে না, একটা গাড়ি দিলে সেই গাড়িটা খুলে সেই ইঞ্জিনিয়ারিং ছোট থেকেই করা শুরু করে। আরেকজন আছে সে সেটা ভালোবাসে না, পড়াশোনার বই নিয়ে সে সবসময় ব্যস্ত থাকে। আরেকজন আছে যে সেগুলো চায় না, কম্পিউটার নিয়ে সবসময় ব্যস্ত থাকে। অর্থাৎ এই যে আল্লাহ যে ব্রেন দিয়েছে সবাইকে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ ডাক্তার হবে, কেউ বড় খেলোয়াড় হবে, কেউ বড় গায়ক হবে, এটা কিন্তু তার ব্রেনটা সেভাবে আল্লাহ দিয়েছে। আর আমরা যদি তাদেরকে সহযোগিতা করি তাহলে কিন্তু তারা সেই অঙ্গনে ভালো করতে পারবে। আর তা না হলে সহযোগিতা না করলে ভালো করতে পারবে না। যারা আপনারা ট্রেনে যান, বিশেষ করে ট্রেনে, বাসে খুব কম হয়, দেখবো যে খুব সুন্দর একটা, বা লঞ্চে যারা যান, স্টিমারে যারা যান, খুব একটা ভালো ছেলে বা মেয়ে এত সুন্দর গান গাচ্ছে, কিন্তু ওই পর্যন্তই সে কিন্তু আর রেডিও টেলিভিশনে যাওয়ার মতো তার সুযোগ হয় না। আর তার সেই ক্যাপাসিটি নাই, তার সেই সহযোগিতা নাই। এই জন্য তার ভালো গায়কের প্রতিভা থাকলেও ওইখানে কিন্তু অঙ্কুরই শেষ হয়ে যায়। ঠিক তেমনি একটা ভালো একটা ছেলে, ভালো একটা মেয়ে পড়াশোনার যদি সে সুযোগ পায় তাহলে কিন্তু সে ভালো হতে পারে। আবার সেটার জন্য তার ঐকান্তিক চেষ্টাও থাকতে হবে, শুধু টাকা পয়সা থাকলে হবে না। ভারতের প্রেসিডেন্ট ছিল আবুল কালাম আজাদ সাহেব, সে কিন্তু সে নিজে তার পড়াশোনা চালানোর জন্য সে বাইসাইকেল দিয়ে চালায়, সকালবেলা বাড়ি বাড়িতে পত্রিকা বিলি করতো। এমন সময় হয়তো তার বাড়িতে বিদ্যুৎ নাই, ওই লাইটের রাস্তার পাশে যে বিদ্যুৎ আছে সেই বিদ্যুতের লাইট স্ট্যান্ডের নিচে বসে সে পড়াশোনা করতো। কিন্তু এক সময় চিন্তা করে ভারতে প্রসিদ্ধ বিজ্ঞানী এই যে রকেট যাইছে, সেই রকেট সে কিন্তু সৃষ্টি করছে। এই প্রায় সময় সে ভারতের প্রেসিডেন্ট হয়েছে। বাংলাদেশে এরকম অনেকেই আছে। কাজেই আমরা বলতে পারবো না যে আজকে যে ছেলে যে মেয়েটা আজকে এসএসসিতে এখান থেকে পুরস্কার নিয়ে যাবে, যদি তাকে সুযোগ দেওয়া হয় সেও একদিন ভালো বৈজ্ঞানিক হতে পারে, ভালো একটা ডাক্তার হতে পারে, ভালো একটা সায়েন্টিস্ট হতে পারে, ভালো একটা ইঞ্জিনিয়ার হতে পারে, ভালো একটা খেলোয়াড় হতে পারে, কিন্তু তাকে সেই সুযোগটা করে দেওয়া।